কিন্তু এই যে প্রথম এই পৃথিবীতে মোহাম্মদ এই জায়গার এই অংশের মধ্যে, এর আগে মোহাম্মদের আগে আর কোনো মোহাম্মদ ছিল না। মোহাম্মদ মানে সর্বাধিক প্রশংসিত, যার প্রশংসা জমিনে হয়, যার প্রশংসা আরশেও হয়, যার প্রশংসা আসমানে হয়, নামাজে হয়, নামাজের বাইরে হয়, জিকিরে হয়, ইস্তেমায় বাবা হয়, সর্বাধিক প্রশংসিত। পৃথিবীর আপনরাও করে, পররাও করে, এমনকি শত্রুরাও প্রশংসা করে। যে মুসলমান হয়নি সেও প্রশংসা করে মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ নবীর জীবনের ক্ষেত্রে এত বায়োগ্রাফি, এত সিরা পৃথিবীর কোনো মানুষের ক্ষেত্রে এত জীবনী লেখা হয়নি। অমুসলিমদের দার্শনিকদের তাদেরও তো প্রচুর লেখা আছে, সেই বইগুলো পড়ুন যে তারা কত সুন্দর চমৎকার মন্তব্যগুলো করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসলে বাধ্যই হয়ে যায়, কারণ যার যে জীবনী জন্ম থেকে মৃত্যু পর্যন্ত, তার শৈশব, কৈশোর, তারুণ্য, এগুলি ইতিহাসের পূর্ণাঙ্গ লাইটেই দেখা যায়। এমন নয় যে নবী হঠাৎ করে নবী হয়ে গেছেন, শৈশবে কেমন ছিলেন জানি না, অথবা কার দুধ খেয়ে বড় হয়েছে ওটা জানি না, আবার কৈশোর কীভাবে কেটেছে জানি না, তারুণ্যটা কীভাবে কাটছে জানি না, হঠাৎ করে কোত্থেকে এসে নবী এরকম না। রাসূল বলেন, আমার শৈশব, আমার জন্মটা তো তোমরা অনেকেই দেখেছো, আমি কোথায় জন্ম নিয়েছি এবং কোথায় বড় হয়েছে সেটি জানো, 40টা বছর। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন মুহাম্মদ বিন আবদুল্লাহি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। قال الله تعالى في كتابه المجيد: أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. ألم نشرح لك صدرك ووضعنا عنك وزرك. وقال رسول الله صلى الله عليه وسلم: أنا سيد ولد آدم ولا فخر. وقال رسول الله صلى الله عليه وسلم: أنا أول من ينشق عنه القبر، أو كما قال صلى الله عليه وسلم. মুআজ্জাজ হাদিরিন, গত জুমাবারে আমরা ইসরা এবং মেরাজ নিয়ে কথা বলেছিলাম এবং সে প্রসঙ্গে আমরা এই বিষয়টি উপস্থাপন করছিলাম যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য এটি অত্যন্ত বড় মর্যাদাকর সফর ছিল, উর্দু জগতের সফর, আরশ আজিমের রবের দাওয়াতের সফর, এবং সে মেরাজ এবং ইসরার ঘটনার সে প্রবাহের মধ্যে আমাদের জন্য অনেক শেখার বিষয় আছে। এবং মেরাজের সবচেয়ে বড় হাদিয়া, উপহার উম্মতের জন্য ছিল সালাত, নামাজ। এই জন্য নামাজের বেশ গুরুত্বপূর্ণ কয়েকটি আমলের ক্ষেত্রে আমরা সে মেরাজের স্মৃতিচারণ করে থাকি। এই দোয়াগুলো, আমলগুলো মেরাজের সে ঘটনার সাথে সম্পৃক্ত। আজকে সে ধারাবাহিকতায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদার বিষয়টি, মকাম, মর্যাদা, শানের বিষয়টি বোঝাতে চায়। যেহেতু আল্লাহ নবীর সে মর্যাদা যদি আমাদের বুঝে আসে, নবীর প্রতি দরদ, ভালোবাসা আরও মজবুত হবে, জাগ্রত হবে। ফলশ্রুতিতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ, আদর্শ আঁকড়ে ধরা এবং সে আলোকে নিজের জীবনকে গড়ে তোলা আমাদের জন্য অনেক সহজ হবে। আমলগুলোর মধ্যেই আমরা স্বাদ এবং তৃপ্তি পাব। এই আমলগুলোর মধ্যে আমরা যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেখানো পথ, সে আদর্শ চলতে গিয়ে আমাদের জন্য যেমন সহজ হবে, তাছাড়া আমলগুলো প্রাণবন্ত হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বেশ দুনিয়া এবং আখিরাতে এমন কিছু মর্যাদার বৈশিষ্ট্যের বিষয় রেখেছেন, রাসূল নিজেই বলেন এটা অন্য কোনো নবী, অন্য কোনো জাতির জন্য আল্লাহ পাক রাখেননি। আল্লাহ নবী সরাসরি বলেন যে আখিরাতের জামার বেশ মর্যাদার বিষয়টি। রাসূল বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম: আনা আউয়ালু মান ইয়ানশাক্কু আনহুল কবর, যে কবর থেকে প্রথমেই যে খবর উঠে আসবে তিনি হলেন, রাসূল বলেন, আমি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার আগে খবর থেকে উঠবে না। এবং এটিও বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই যে পুলসেরাত, জাহান্নামের উপর দিয়ে এই সেরাত, যে পুলসেরাত আমি আমার উম্মতকে নিয়ে আগেই পার হব। রাসূল বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেদিন যা আমার হাতেই থাকবে পতাকা, এবং সে পতাকা যে লেওয়াউল হাম, এই পতাকার নাম হবে হামদের পতাকা। রাসূল বলেন সমস্ত মানুষ, আদম আলাইহিস সালাম সহ আম্বিয়া ইকরাম, প্রত্যেকেই সে আমার পিছনেই থাকবে, আমি সবার আগেই থাকব, আমার হাতে পতাকা থাকবে। রাসূল বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার জন্য মকামে মাহমুদ, মকামে মাহমুদ কেউ কেউ বলেছেন আমরা যে আজানের পরে দোয়া করি, মকামে মাহমুদ হলো আল্লাহ পাকের কাছে সুপারিশ করার যে এখতিয়ারে, ক্ষমতায়, মর্যাদা নবীরে হবে। অন্যান্য আম্বিয়া ইকরাম যখন নিজেদের কাছে কোনো না কোনো বিষয়কে সামনে রেখে অপারগতা পেশ করবেন,
তখন আল্লাহ নবী উম্মতের সুপারিশের জন্য তিনি নিজের প্রস্তুতির কথা বলবেন এবং সম্মতি জানাবেন। রাসূল বলেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি জান্নাতে সবার আগেই ঢুকবো। হাদিস শরীফে আছে আল্লাহ নবী যখন জান্নাতে নক করবেন, ভেতর থেকে আওয়াজ আসবে, কে? তখন রাসূল বলেন যে আমি মুহাম্মদ। তখন তিনি ফেরেশতা বলবেন, ও বিহাদা উমিরতু আল্লাহ আফতাহা লি আহাদ মিন ক্বাবলিক, যে আহাদে, যে আপনার আগে অন্য কারোর জন্য যেন আমি দরজা না খুলি, এই নির্দেশ নিয়ে আমি চাবি নিয়ে বহু বছর ধরে, বহু হাজার বছর ধরে অপেক্ষা আছি। অর্থাৎ ফেরেশতা বলবে যে জান্নাতের দরজার জন্য আল্লাহ পাক হুকুম দিয়েছেন আপনার আগে কারোর জন্য না খুলি। এগুলো সবই নবীর মর্যাদা আখিরাতে। আর দুনিয়ার মধ্যেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমার জন্য আল্লাহ পাক যা যা শ্রেষ্ঠ, যা যা সেরা, সব ওই জন্য আল্লাহ পাক আমার জন্যই বাছাই করে নিয়ে আসছেন। রাসূল বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আগে আম্বিয়া কেরামগুলো নির্দিষ্ট কোনো জনপদ অথবা নির্দিষ্ট কোনো লোকালয় জাতির কাছে প্রেরিত হতেন, আর আমাকে ইলা আহমার ওয়া আসমাত, অর্থাৎ সারা বিশ্ব, গোটা মানবতা, বিশ্বজাহানের জন্য আমি প্রেরিত হয়েছি। এরা নির্দিষ্ট কোনো জাতি অথবা নির্দিষ্ট কোনো বলি বা বর্ণের মানুষের নয়, গোটা মানবতার জন্য। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। এই জন্য আল্লাহ পাক নিজের নবীকে রহমাতুল লিল আলামিন, বিশ্বজাহানের জন্য রহমত স্বরূপ বলেছেন। এবং কোরআনে কারীমে বিভিন্ন জায়গায় কথা স্পষ্টভাবে আছে, লিন্নাস কাফা, সমস্ত মানুষের জন্য। অথচ আগে ঈসা আলাইহিস সালাম অথবা মূসা আলাইহিস সালাম তারা বনী ইসরায়েলের প্রতি, ইব্রাহিম আলাইহিস সালাম সে বাবেল, ইরাক, এই জায়গায় নির্দিষ্ট কোনো জনপদ বা জনগোষ্ঠীর কাছে প্রেরিত হতেন। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্বজাহানের জন্য, গোটা মানবতার জন্য। রাসূল বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আগেকার উম্মত যখন তাদের নামাজ ইত্যাদি ইবাদতের প্রয়োজন হতো, নির্দিষ্ট জায়গায় সেই গির্জা বা চার্চেই পড়া লাগতো। গির্জা বা চার্চের বাইরে তাদের কোনো ইবাদত উপাসনার সুযোগ ছিল না। আর আল্লাহ পাক গোটা পৃথিবী আমার জন্য পবিত্র করে দিয়েছেন। একজন মুমিনের নামাজের সময় হয়, তাহলে সে বাসায় বসে পড়তে পারে, বিমানেও পড়ে, ট্রেনে পড়ে, বাসে পড়ে, আকাশেও পড়ে, সাগরেই পড়ে, গোটা পৃথিবীর জন্য তার ইবাদতের জায়গা। এটা আল্লাহ নবীর জন্যই মর্যাদা, অন্য কোনো জাতির ক্ষেত্রে এ সুযোগটা দেয়া হয়নি। রাসূল বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আগের গনিমতের মাল, যুদ্ধ, এটা কেউ ভোগ করার অধিকার ছিল না, অথচ আমার জন্য সেটি হালাল করে দেওয়া হয়েছে, যে গনিমতের মাল বন্টন করা হয়। আল্লাহ নবী বলেন যে আমার জন্যই শাফাআত বা সুপারিশ, এখতিয়ার, এই ক্ষমতা আল্লাহ পাক আমাকে দান করেছেন, অন্য কাউকে দান করেননি। এ বৈশিষ্ট্যগুলো নবীর। এরপরেও আমরা দেখি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম, লোকালয় এবং বেড়ে ওঠা, মা বাবা, ভাষা, কোরআন, জাতি সবই যখন এক একটি সামনে রাখা হয়, এই পৃথিবীতে যা কিছু শ্রেষ্ঠ সবই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য আল্লাহ পাক বরাদ্দ দিয়েছেন, রেখেছেন, অন্য কাউকে এটা দেয়া হয়নি। যেমন আমরা যদি বলতে পারি বংশীয় বিষয়, বংশীয় ক্ষেত্রে রাসূল নিজেই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার ক্ষেত্রে আল্লাহ পাক ইব্রাহিম আলাইহিস সালামের বংশ থেকে ইসমাঈল আলাইহিস সালামের বংশ হয়ে আরবের কুরাইশ, বনু হাশেম, এই যে ইব্রাহিম আলাইহিস সালাম থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত, এই কেউ কেউ বলে 4000 বছরের সময়, এই 4000 বছরের প্রত্যেক বংশের যে নবী যে বংশে আসবেন এবং সেই শ্রেষ্ঠ বংশের মাধ্যমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক দুনিয়াতে পাঠান। এবং রাসূল নিজেও বলেন যে আমি আরবের, আল্লাহ পাক কুরাইশ থেকে আমাকে বাছাই করে নিয়ে আসছেন, এবং কুরাইশ হলো আরবের কবিলা গোত্রদের মধ্যে শ্রেষ্ঠ এবং সেরা গোত্র। আল্লাহ নবী বলেন এটি যথাযথ যে আল্লাহ পাক অন্যান্য আম্বিয়া কেরামকে দুনিয়াতে পাঠান আল্লাহ পাকের ইচ্ছা অভিপ্রায়, কারো দোয়া, কারো মোনাজাত, কাদের চোখের পানির কারণে নয়, কিন্তু আল্লাহ পাক আমাকে পাঠিয়েছেন ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া, আনা দাওয়াত ইব্রাহিম। কিছু জিনিস এমনি দেয়া হয়, আর কিছু জিনিস চাইলে দরখাস্ত করলেই পাওয়া যায়। আল্লাহ নবীকে এমনি দরখাস্ত ছাড়া পাঠানো হয়নি, এর আগে দরখাস্ত পেশ করা হয়েছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ পাকের কাছে দরখাস্ত পেশ করে, রব্বুল আলামিন তোমার হুকুমে, তোমার নির্দেশে এ পবিত্র নগরীতে কাবা শরীফ নির্মাণ করেছি, যাতে করে ইবাদত শুধু তোমারই হয়। কাজে সেই জায়গায় ইবাদত শেখানোর জন্য একটা নবী পাঠাবে। ওয়া বা'আথ ফীহিম রাসূলান, এই যে ইবাদত শেখানোর জন্য সে নবী হলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কাজী রাসূল বলতেন আনা দাওয়াত ইব্রাহিম, আমি ইব্রাহিম আলাইহিস সালামের দোয়ার ফল, অর্থাৎ ইব্রাহিম আলাইহিস সালামের আগে দোয়া করেছেন, আল্লাহ পাক আমাকে পাঠিয়েছেন। আর অন্যান্য আম্বিয়া কেরামের ক্ষেত্রে একথা বলা হয়নি যে অমুকের পর অমুক আসবেন,
কিন্তু আল্লাহ নবী দুনিয়াতে আসার আগে, শত বছর আগে হযরত ঈসা আলাইহিস সালাম, মূসা আলাইহিস সালাম তারা প্রত্যেকে নিজের জাতিকে একথা বলেই গেছেন, সুসংবাদ দিয়ে গেছেন যে আমার পরে একজন নবী আসবেন, নামও বলে দিয়েছেন, তার নাম হবে আহমদ। আল্লাহ নবীর একাধিক নামের মধ্যে একটি নাম হলো আহমদ। হযরত ঈসা আলাইহিস সালাম বলেন ইয়াতি মিন বাদি ইসমিহু আহমদ, ইয়াতি মিন বাদি ইসমুহু আহমদ, আমার পরে এক পয়গম্বর আসবে যে পয়গম্বরের নাম হবে আহমদ। ঈসা আলাইহিস সালাম সুসংবাদ দিয়ে গেছেন। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যে সুসংবাদ দেয়া, খ্রিস্টান, ইহুদি যত জাতি আছে বিভিন্ন নবীকে মানে, তাদের যে নবীদের কাছে আল্লাহ পাক কমিটমেন্ট নিয়েছেন। কোরআনে কারীমে আছে সূরাতুল বাকারায় রব্বুল আলামিন বলেন আমি সমস্ত আম্বিয়া কিরামের কাছে একটা কমিটমেন্ট নিয়েছি, অঙ্গীকার, যে যদি তোমাদের জীবদ্দশায় তোমাদের নবুয়ত চলাকালীন যদি আমার নবী এসে যায়, তোমাদের নবুয়ত স্থগিত, প্রত্যেক আমার নবীর পাশে দাঁড়াতে হবে, তাকে বিশ্বাস করতে হবে, ঈমান তার উপরই আনতে হবে। লাতুমিনুন নবী ওয়া লাতানসুরুন্না, কোরআনে কারীমে আছে মিসাকুন নবিয়্যিন, আল্লাহ পাক সমস্ত আম্বিয়া কিরামের কাছে এটা কমিটমেন্ট নিয়েছেন, কভিনেন্ট, চুক্তি, যে তোমার নবুয়ত চলতে থাকুক, কিন্তু ইতিমধ্যেই যদি আমার নবী এসেই যায় তাহলে তোমাদের নবুয়ত স্থগিত, আমার নবীরকেই সাহায্য করতে হবে এবং ঈমানও রাখতে হবে। লাতুমিনুন বিহি, এই অঙ্গীকার কেন নিয়েছেন? আল্লাহ পাক তো জানেন যে এক নবীর সময়, ঈসা আলাইহিস সালামের সময়, মূসা আলাইহিস সালামের সময় আল্লাহর নবী আসবেন না, এটা তো আল্লাহ পাক জানতেন। তারপরেও কেন কমিটমেন্ট নিয়েছেন? কমিটমেন্ট নিয়েছেন এর কথা বোঝানোর জন্যই, যাতে করে সে নবীর উম্মতরা, যেমন ইহুদি খ্রিস্টান, ইহুদি মূসা আলাইহিস সালামকে মানে, খ্রিস্টান ঈসা আলাইহিস সালামকে মানে, যেখানে তোমার নবী কথা দিয়েছে আমার নবী আসলে মানতে হবে, তোমরা তো নবী নো, উম্মত, নবীর উম্মত, তোমাদেরকে অবশ্যই মেনে চলতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর বিশ্বাস, ঈমান এবং পাশে দাঁড়ানোর এই অঙ্গীকার তোমাদের নবীরাই দিয়েছেন, তোমাদেরকে সে কথা রাখতে হবে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষেত্রে যা যা শ্রেষ্ঠ সবই আল্লাহ পাক নিজের নবীর জন্যই রেখে দিয়েছেন। বংশীয়র পাশাপাশি আল্লাহ নবীর যে জায়গায় আসবেন সেটা হলো মক্কা নগরী। আপনারা জানেন মক্কা নগরীটা আল্লাহ পাক নগরী বানান শহর, ইব্রাহিম ইসলামের দোয়া। এর আগে কোনো জনবসতি ছিল না, মানুষের বসতি এই জায়গায় ছিল না, এখানে জনমানববিহীন প্রান্তর, কোনো এখানে সবুজের চিহ্ন নেই, পানিও ছিল না। তো পানি তো আসতে হযরত ইসমাঈল আলাইহিস সালামের মাধ্যমে। তো এটি আল্লাহ পাকের মেহেরবানি। ইব্রাহিমের দুই সন্তান, অর্থাৎ একটা সরাসরি সন্তান ইসমাঈল আলাইহিস সালাম, আর সে বংশের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক ইব্রাহিম আলাইহিস সালামের দুই সন্তানকে দুটি পানীয় দান করেন, যেটি অন্য কারো ক্ষেত্রে হয়নি, কাউকে দেওয়া হয়নি। পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ পানি হলো জমজম পানি। সেই জমজম পানি ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান ইসমাঈল আলাইহিস সালামের মাধ্যমে পেয়েছে। আর আখিরাতের সবচেয়ে পানি ও শ্রেষ্ঠ পানির নাম হলো কৌসার, আর সে কৌসার থাকবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে। তার মানে দুনিয়ার পানি, আখিরাতের পানি, শ্রেষ্ঠ পানি এরা ইব্রাহিমের দুই সন্তানের হাতে, ইসমাঈল এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে। যে মক্কা নগরীর কথা বললাম, ইব্রাহিম আলাইহিস সালাম এই শহরের জন্য দোয়া করেন, রব্বি জাআল হাযাল বালাদা আমিনান আও হাযা বালাদান আমিনান। দুই আয়াতটি আছে, এক আয়াতের মধ্যে আছে এটাকে নিরাপদ শহর বানিয়ে দাও, আরেক আয়াতের মধ্যে এ শহরটা নিরাপদ বানিয়ে দাও। এই শহর, এটা ইতিহাসে পৃথিবীর কত জায়গায় যুদ্ধ, জাহাদ, মারামারি, উত্থান পতন, চড়াই, দখল, অনেক কিছুই হয়েছে, কিন্তু আল্লাহ পাক এ সমস্ত ক্ষমতার দ্বন্দ্ব থেকে মক্কাকে যুগে যুগে এটি রক্ষা করেছেন, হেফাজত করেছেন। এদিকে সাধারণত অনেক দূরে আরবের মরুভূমিতে এখানে কারোটার নজর ছিল না, কখনো ঘটনাক্রমে যদি কেউ এসেও যায় আল্লাহ বা কুদরতিভাবে রক্ষা করেছেন মক্কা কাবা শরীফকে। যেমন আব্রাহা যখন কুনজর পড়ে আব্রাহাকে আল্লাহ পাক ধ্বংস করে দিয়েছেন। কাজে এটা সবসময় নিরাপদ নগরী। ওয়ামান দখলহু কানা আমিনান, কিয়ামত পর্যন্ত এটি নিরাপদ। দাজ্জাল অনেক জায়গায় ফিতনা ফাসাদ তাণ্ডব চালাবে, কিন্তু মক্কা এবং মদিনায় ঢুকতে পারবে না, কাজে এটি নিরাপদ। সে নিরাপদ নগরীতে বলদুল আমিন, যেটা কোরআনে কারীমে আছে, আল্লাহ পাক রসুল আমিনকে পাঠান। আমার নবীর উপাধি হলো আমিন, সাদিকুল আমিন, এবং এই শহরের উপাধি হলো বলদুল আমিন। এই নিরাপদ নগরীতে আল্লাহ পাক পাঠান রসুল আমিনকে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। সেই নগরীটাও শ্রেষ্ঠ নগরী, পৃথিবীর শহর মক্কা, উম্মুল কোরা, কোরআনে কারীমে আছে। এই জায়গাটাকে আল্লাহ পাক নির্বাচন করেন নিজের নবীর জন্য। এবং আপনারা যখন গোটা পৃথিবীর মানচিত্র দেখেন, মক্কা নগরীটা পৃথিবীর দুদিক দিয়ে বৈশিষ্ট্যপূর্ণ। একদিকে তিন দিকে পানি, আর এদিকে স্থল। মক্কা এটা আরবের এই যে পেনিনসুলা বা উপদ্বীপ যেটা বলা হয়, এটা তিন দিকে পানি আর একদিকে স্থল। এটা যেন হার্টের মতো, হার্ট যেমন ঝুলিয়ে থাকে একদিকে তার শরীরের সাথে, ঠিক তেমনি এটা যেন গোটা পৃথিবীর যেন কলব, হৃদয়, হার্ট, এ মক্কা নগরীটা।
তাছাড়া এটি মাঝখানে, গোটা পৃথিবীর ঠিক একেবারে মাঝখানে। আর যখন মাঝখানে হয়, আপনারা জানেন যখন কোনো যে পুকুরের মাঝখানে ডিল ছোড়ে, এই ডিলের নাড়াটা চারিদিকে সমানভাবে যায়। যখন এই মেসেজ, এই বার্তা, আখেরি বার্তা ইসলাম ঈমান যখন মক্কায় আসবে, অল্প এবং দ্রুততম সময়ে গোটা পৃথিবীতে সে আলোটা পৌঁছে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবদ্দশা এবং খোলাফায়ে রাশিদিনের এই যে এই মক্কা থেকে পৃথিবীর 3টা মহাদেশ খুব একটা কাছাকাছি বলা যায়। এশিয়ার অংশ, আফ্রিকার নদীর ওপারে, এখান থেকে ইউরোপ খুব একটা দূরে নয়। এই 3 মহাদেশে খোলাফায়ে রাশিদিনের জামানায় ইসলামের আলো এটি পৌঁছে যায়। এই জন্য বলা হয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত, সুন্নত, আদর্শ এরাই যেন সূর্যের মতো। সূর্যের আলো যেমন পাহাড়ের নিচ থেকেও দেখা যায়, পাহাড়ের চূড়া থেকেও দেখা যায়। এই যে রাতেও যে যদি বলা হয়, এই যে দিনে রাতে পাহাড়ে নিচে সব জায়গায় এখানে আলো পৌঁছে। রাতে চাঁদের আলো পৌঁছে, দিনে সূর্যের আলো পৌঁছে। কিন্তু কোনো মানুষ যদি সূর্য যখন আকাশে থাকে, যে কোনো প্রান্ত থেকে সূর্য দেখে, ঠিক তেমনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ মানুষ যেখানেই থাকুক, অর্থাৎ মানুষ যেখানে থাকুক বলতে আমি দুনিয়ার ভৌগোলিক সীমারেখা লোকেশন এটাই বোঝাইনি। মানুষ নিজের কর্ম পরিধি, কর্মক্ষেত্রে যে অবস্থানেই থাকুক, নিজের অবস্থানকে রাসূলের সিরাটাকে খুঁজে পাবে। বাবা হিসাবেও খুঁজে পাবে, শিক্ষক হিসাবেও পাবে, বিচারপতি হিসেবেও পাবে, ব্যবসায়ী বা কৃষক হিসেবেও পাবে আদর্শ। মানুষের জীবনের পেশা, ব্যস্ততা, পরিচয়, পরিচিতি যাই হোক না কেন, প্রত্যেক অবস্থান পরিচয় থেকে সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ খুঁজে পাবে। এটি সূর্যের আলোর মতো। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে শহর বাছাই করা হলো, এটা পৃথিবীর শ্রেষ্ঠ শহর এবং নগরী। পাশাপাশি আল্লাহ নবীর জন্য যে ভাষাটা আল্লাহ পাক চুজ করলেন, নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরবি ভাষায় কথা বলতেন। নবীর ভালোবাসা, কোরআনের ভালোবাসা দাবি করে আমরা যেন অন্তত পক্ষে মিনিমাম একটা আরবি শিখি। যে পুরো জীবন কোরআন পড়লাম, কোরআন অর্থ বুঝি না, সূরা ফাতিহা বুঝি না, অথচ নানা কেরিয়ারের জন্য আমরা পৃথিবীর ইংরেজির পিছনে লাখ টাকা খরচ করে, কোটি কোটি টাকা খরচ করে ফ্লুয়েন্সির জন্য, এগুলো সবই কেরিয়ার, ব্যবসা, ট্রেড, বিজনেস অথবা আপনার ইম্পোর্ট এক্সপোর্ট এগুলোর জন্য। কিন্তু আল্লাহ পাকের বার্তা সরাসরি বুঝবার জন্য, সরাসরি বোঝার জন্য, উইদাউট ট্রান্সলেশন, উইদাউট অ্যাক্সেস, যে সরাসরি বুঝবার জন্য যেন আরবিটা খুবই জরুরি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আরবি ভাষায় কথা বলতেন। দুনিয়ার ছোট্ট উদাহরণ দিই, কত মানুষ বিয়ে শাদী হয় যেখানে ভাষা হয়তো ভিন্ন হয়, স্বামীর একটি ভাষা, স্ত্রীর আরেকটি ভাষা। তাদের এই দুজনের মানবিক ভালোবাসা যেটি আছে, স্বামী স্ত্রীর এই ভালোবাসার কারণে এক অপরের ভাষাটা শিখে ফেলে। যদি দাম্পত্য জীবনে এক অপরের ছোট্ট ভালোবাসার কারণে, পরের ভালোবাসার এই যে কারণে যদি ভাষাটা শেখা হয়, তো আল্লাহ পাকের প্রতি মহব্বত, নবীর ভালোবাসা তো দাবি করে নবীর ভাষাটা আমরা শিখি। আল্লাহ নবী কথা বলতেন আরবি ভাষায়, খুবই চমৎকার এবং খুবই সুন্দর সাবলীল ভাষায় কথা বলতেন। রাসূল বলতেন একথা, আনা আফসাহুল আরব বাইদা আন্নী মিন কুরাইশ, আরবদের মাঝে আমার চেয়ে সুন্দর সাবলীল শব্দের গাঁথনি বলেন, শব্দ চয়ন বলেন, উপস্থাপনা বলেন। রাসূল নিজেই বলেন, ওয়া ইন্না মিনাল বায়ানি লাসিহরা, কিছু কথা আছে জাদু ছড়ায়, এমন কথার মধ্যে আকর্ষণবোধ থাকে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বলতেন আরবি ভাষায়। সে ভাষাটাও আল্লাহ পাক নিজের জবিন ওই জন্য বাছাই করেছেন। নিজেই বলেন আমার ভাষা আরবি, এবং কোরআনে কারীম এটা কোরআনান আরবিয়ান বিলিসানে আরবিয়্যিন মুবিন, আরবি ভাষায় এটি আল্লাহ পাক শ্রেষ্ঠটি বেছে নিয়েছেন। আর এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামের ক্ষেত্রে বাবার নাম বলেন, রাসূলের নাম বলেন, মায়ের নাম বলেন। তখনকার নামে মক্কার মধ্যে আল্লাহর নবীর বাবা ছাড়া আব্দুল্লাহ আর কেউ ছিল না, আব্দুল্লাহ আর কেউ ছিল না। রাসূলের চাচাদের নামগুলো তো অদ্ভুত, আবুল আহাব, আব্দুল শামস, আব্দুল উজ্জা, নামগুলো মানে সূর্যের বান্দা, সূর্যের গোলাম, অথবা উজ্জা মানে একটা মূর্তির গোলাম। তো আল্লাহ নবীর এই যে মূর্তির গোলামের বংশ থেকে আল্লাহ নবী আসেননি, অত সূর্যের গোলামের বংশ থেকে আসেননি। এর চাচাদের নাম আসছেন আব্দুল্লাহর বংশ থেকে, আল্লাহর বান্দা, আল্লাহর বান্দা। তার নামের ক্ষেত্রেও আল্লাহ পাক যেটি ওয়াহদানিয়ত, আল্লাহ পাকের বান্দা বোঝায়, সে বান্দা থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠান। এবং এই যে কারণ আব্দুল মুত্তালিব তারও সন্তান ছিল, 11 সন্তান, 11 সন্তানের শুধু আব্দুল্লাহ থেকে আসছে। শুধু তাই নয়, যে মর্যাদা দেখা যায়, একসময় কোনো বেদুইন এসে রাসূলকে বললেন, ইয়া ইবনে যাবিহাইন। ইবনে যাবিহাইন মানে যে যাবিহ বলা হয় যাকে আল্লাহর রাস্তায় জবে করার জন্য পেশ করা হয়। তো আল্লাহর নবীকে বলা হলো যে আপনার পূর্বপুরুষ 2 জন বাবাই আল্লাহর ওয়াস্তে আল্লাহর জন্যই জবে করার জন্য পেশ করা হয়েছিল। একদিকে একজন ছিলেন ইসমাইল আলাইহিস সালাম,
যাকে জবে করার জন্য হয়েছিল, আল্লাহ পাক পরিশেষে ইসমাইলের পরিবর্তে বেহেশত থেকে দুম্বা পাঠান। আরেক হলেন আবদুল্লাহ স্বয়ং। আবদুল্লাহ রসুলের বাবাকেও এক সময় আব্দুল মুত্তালিব বললেন, জমজমের এই পানি খুঁজে পাওয়া যাচ্ছে না, বন্ধ উপরে, কোথায় খুঁজে পাওয়া যাচ্ছে না। যদি আমি জমজমের পানি খুঁজে পাই, যেহেতু কাবা শরীফের খেদমত আমি করি, কাজে আমার কোনো এক সন্তানকে আমি আল্লাহর রাস্তায় জবে করে দেব। আব্দুল মুত্তালিব দাদা বললেন। তো যখন জমজমের পানি খুঁজে পেলেন, তখন লটারি দিচ্ছে কাকে দেওয়া যায়, দেখা যায় বরাবরই আবদুল্লাহ নাম আসে, আবদুল্লাহ। তো আব্দুল মুত্তালিব চাচ্ছেন আমার এই সুন্দর ছেলেটা জবাই হোক, এটি চাচ্ছেন না। তখন একদিকে 10টা উট, অন্যদিকে আবদুল্লাহ নাম, আবার আবদুল্লাহ, আবার 20টা উট, আবার আবদুল্লাহ নাম, আবদুল্লাহ। এভাবে করতে যখন 100 উট হয়, তখন দেখে উট আসছে, আবদুল্লাহ আসে নাই, তখন আবদুল্লাহর পরিবর্তে উট জবে করা হয়। তো এই যে আবদুল্লাহর পরিবর্তে উট জবে করা হয়, এই জন্য বলা হল ইবনু জবিহাইন, অর্থাৎ আল্লাহ নবীর দুইজন বাবা সরাসরি বাবা এবং পূর্বপুরুষ দুজনকে আল্লাহর রাস্তায় জবে করার জন্য পেশ করা হয়েছিল। এটা আল্লাহ নবীর মর্যাদা। এমন নামের ক্ষেত্রে মায়ের নাম দেখেন, বাপ যদি মক্কার হয়, মা কিন্তু মদিনার, দাদার বাড়ি মক্কা, নানার বাড়ি কোথায়, মদিনা। কারণ আল্লাহ পাক জানেন, যদিও নবুয়তের এই কার্যক্রম মক্কায় শুরু হবে, কিন্তু আল্লাহ নবীর আখেরি কবর, রোজা, হিজরত এবং অবস্থান, রাষ্ট্র, এগুলো মদিনায় হবে। তো দাদার বাড়ি থেকে শুরু হলো, ইতিহাস শেষ হয়েছে কোথায় গিয়ে, নানার বাড়িতে। আমেনা কিন্তু মদিনা, এবং নামটা তখনকার সময় মহিলাদের নানা নাম ছিল, কিন্তু আমেনা, বিশ্বস্ত, ইমানদার, নিরাপদ, এই নামগুলো আল্লাহ পাক রসুলের মায়ের জন্যই নির্বাচন করে নিয়ে আসছেন। কারণ মানুষ জানেন না যে নবী কার ঘর হবে, আল্লাহ পাক তো জানেন যে আবদুল্লাহ এবং আমেনার ঘরেই নবী আসবেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসবেন। এবং সে সমাজে মানুষের অনেক নাম ছিল, কিন্তু এই যে প্রথম এই পৃথিবীতে মোহাম্মদ এই জায়গার এই অংশের মধ্যে, এর আগে মোহাম্মদের আগে আর কোনো মোহাম্মদ ছিল না। মোহাম্মদ মানে সর্বাধিক প্রশংসিত, যার প্রশংসা জমিনে হয়, যার প্রশংসা আরশেও হয়, যার প্রশংসা আসমানে হয়, নামাজে হয়, নামাজের বাইরে হয়, জিকিরে হয়, ইস্তেমায় বাবা হয়, সর্বাধিক প্রশংসিত। পৃথিবীর আপনরাও করে, পররাও করে, এমনকি শত্রুরাও প্রশংসা করে। যে মুসলমান হয়নি সেও প্রশংসা করে। মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নবীর জীবনের ক্ষেত্রে এত বায়োগ্রাফি, এত সিরা পৃথিবীর কোনো মানুষের ক্ষেত্রে এত জীবনী লেখা হয়নি। অমুসলিমদের, দার্শনিকদের, তাদেরও তো প্রচুর লেখা আছে, সেই বইগুলো পড়ুন যে তারা কত সুন্দর চমক তার মন্তব্যগুলো করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলে বাধ্যই হয়ে যায়, কারণ যার যে জীবনী জন্ম থেকে মৃত্যু পর্যন্ত, তার শৈশব, কৈশোর, তারুণ্য, এগুলো ইতিহাসের পূর্ণাঙ্গ লাইটেই দেখা যায়। এমন নয় যে নবী হঠাৎ করে নবী হয়ে গেছেন, শৈশবও কেমন ছিলেন জানি না, অথবা কার দুধ খেয়ে বড় হয়েছে ওটা জানি না, কৈশোর কীভাবে কেটেছে জানি না, তারুণ্যটা কীভাবে কাটছে জানি না, হঠাৎ করে কোত্থেকে এসে নবী এরকম না। রাসূল বলেন, আমার শৈশব, আমার জন্মটা তো তোমরা অনেকেই দেখেছো, আমি কোথায় জন্ম নিয়েছি এবং কোথায় বড় হয়েছে সেটি জানো। 40টা বছর ইতিহাসের পূর্ণাঙ্গ লাইটে চলছেন। পৃথিবীর আর কোনো নবীর চাচার নাম, দাদার নাম, ধাত্রীর নাম, কার দুধ খেয়েছে এটা কেউ জানে না, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানেন যে উনি হালিমা সাদিয়ার ঘরেই বড় হয়েছেন। এবং সে নামটাও যে দুধ খেয়ে বড় করলেন, তার নামটাও হালিমা। হালিমা মানে হেলমন মানে ধৈর্য, সবর, অর্থাৎ যে ধৈর্যশীল নারীর দুধ খেয়ে বড় হয়েছেন, তিনি অসাধারণ ধৈর্যের পরিচয় দেবেন নবুয়তের পরে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার দুধ খেয়ে বড় হয়েছেন তিনি হলেন হালিমা সাদিয়া। হালিমা সাদিয়া সে মহিলাটি সুবহানাল্লাহ পরে ইসলাম গ্রহণ করেছেন আল্লাহ নবী যখন নবুয়ত প্রাপ্ত হন, এবং তিনি কত ভাগ্যবান নারী হবেন। কারণ নবীকে বড় হয়ে যারা সাহাবী দেখেছেন, কিন্তু যে নবীকে ছোটোবেলায় কোলে নিয়েছেন, চুমু খেয়েছেন, আদর করেছেন, হ্যাঁ, নবীকে বুকে জড়িয়ে রেখেছেন, তিনি তো অত্যন্ত ভাগ্যবতী নারী হবে, হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু আনহা। তো খায়ের নামের ক্ষেত্রেও যখন আমরা দেখি দাত্রীর নাম, এটা অনেক চমৎকার। আল্লাহ নবীর আরেকটা নাম হলো আহমদ, ইয়াতি মিন বাদ ইসমুহু আহমদ। আহমদ মানে যিনি সবসময় প্রশংসা করেন। আল্লাহ পাখির প্রশংসা নবীর চেয়ে আর ভালো কেউ করতে পারেনি। আমরা যে 2-4 শব্দ বলি, এটা নবীর শেখানো শব্দ, আল্লাহ নবীর শেখানো শব্দ। কাজে এই পৃথিবীতে আল্লাহ পাখির প্রশংসা সবচেয়ে বেশি করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা আল্লাহ নবীর নাম আহমদ নামের ক্ষেত্রে তাই। আর দুনিয়াতে যখন আসেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, খৈর বরকত, এই যে বরকতের প্রাচুর্য সব জায়গায়, এটি ইতিহাসে লেখা আছে যে হালিমা সাদিয়ার যখন ঘরে যাচ্ছেন, সে দুর্বল ওঁটটি সবার আগেই যায়,
এবং যেখানে কোনো এত গাছ তরুলতা ছিল না, দেখা যায় প্রতি পেট ভরে খেয়ে আসছে, চারিদিকে বৃষ্টি এবং সবুজ এবং পুরা এলাকার লোকালয়ের যেন বরকত প্রতীক অনুভব করছে। মা আমেনা বলেন যে আমার বাচ্চা মোহাম্মদ যখন আমার পেটে, আমি যখন জমজমের পানির জন্য যেতাম, জমজমের পানি আমাকে মাথা নিচু করে নিতে হতো না, পানি এমনি উপরে আসতো, পানি এমনি উপরে চলে আসতো। আর এমনকি অন্যান্য মহিলারা দেখে বলতো, আমেনা তুমি দাঁড়াও, তুমি যতক্ষণ থাকো পানির লেভেল উপরে থাকে, আর তুমি চলে গেলে পানির লেভেল নিচে নেমে যায়, এই জন্য তুমি একটু থাকো। এটাই তো আল্লাহ নবীর একটা কি যে আসার আগের, দুনিয়াতে আসার আগের হাসাত মর্যাদা। তো এ তো আরও যদি আমরা সেদিকে যাই সামনের যে মর্যাদার বিষয়টি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মক্কা নাম বংশ এর বাইরেও যখন তিনি ধীরে ধীরে বড় হচ্ছেন, আল্লাহ পাক এই পৃথিবীতে যা কিছু শ্রেষ্ঠ সেরা সবই নবীর ভাগ্যে রেখেছেন। জাতি হিসেবে শ্রেষ্ঠ জাতি উম্মতে মুহাম্মদিয়া, এটা নবীর উম্মত। আর আসমানি কিতাব সমূহের মধ্যে আপনারা জানেন তৌরাত, জবুর, ইনজিল আর সাহিফা, এসব ভাষা কিতাবের মধ্যে কোরআন কারীম যেটা আল্লাহ পাকের ভাষায়, একটা হলো আল্লাহ পাক কিতাব নাজিল করেছেন, যেমন তৌরাত এটা মুসা আলাইহিস সালামের কাছে দিয়েছেন, এটা একসাথে দিয়েছেন এবং সেটা মুসা আলাইহিস সালামের সামনে পেশ করা হয়। কিন্তু কোরআন কারীম এরকম না, এটা সরাসরি আল্লাহ পাকের কালাম, আল্লাহ পাকের বাণী, এবং দাপে দাপে 23 বছর একসাথে নয়, যে কখনো এক আয়াত, কখনো এক সূরা, কখনো সূরা অংশবিশেষ, 23 বছরে 1000 বার আল্লাহ পাক জিবরাইল আলাইহিস সালামকে পাঠান। এই কোরআন কারীম শ্রেষ্ঠ কিতাব, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য আল্লাহ পাক রেখে দিয়েছেন। এমন যখন মাস বা দিনের কথা যখন আমরা বলি, তো মাসের মধ্যে 12 মাসের মধ্যে শ্রেষ্ঠ মাস রমজান, এটা পৃথিবীর অন্য কোনো জাতিকে দেওয়া হয়, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেওয়া হয়। আর দিনের ক্ষেত্রে রাসূল নিজেই বলেন, অন্যান্য জাতিগুলো তার আগে আসছে, কেউ জুমা, কেউ রোববার, কেউ বা শনিবার পেয়েছে, কিন্তু আল্লাহ পাকের পছন্দের দিন জুমাবার, যেদিনে কিয়ামত হবে, যেদিনে পৃথিবীতে মানুষ আসছে এবং যেদিনে মানুষ জান্নাতে ঢুকবে, এই দিনটা জুমাবার, আজকের দিন, এটা রাসূলের জন্য রেখে দিয়েছেন, ইয়াউমুল জুমআ। তাহলে দেখা যায় দিন, মাস, ভাষা সবই নবীর জন্য। এমনকি পরবর্তীতে যখন দেখা যায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি স্ত্রী, আল্লাহ নবীর কন্যা, আল্লাহ নবীর বন্ধুবান্ধব কারা হবে, সঙ্গী সাথী যারা আছে, সবই আল্লাহ পাক বাছাই করে শ্রেষ্ঠগুলো নবীর গড়ে নিয়ে যান। এই মক্কার মধ্যে সবচেয়ে মহিয়সী নারীর নাম খদিজাতুল কুবরা, নবীর স্ত্রী আয়েশা অথবা সফিয়া, এই যে হাফসা, এগুলো প্রত্যেকটা নামের মধ্যে অসাধারণ অর্থ আছে। নবীর স্ত্রীদের নামের মধ্যে ইস্তেগফার, দোয়া, রোজা, আল্লাহ পাকের কাছে প্রার্থনা করা, অথবা স্বামীর আনুগত্য। যেমন বলা হয়, রুকাইয়া বলা হয় যে স্বামীর খুবই আনুগত্য করে, উম্মে কুলসুম বলা হয় যে সন্তানের প্রতি অত্যন্ত দায়িত্বশীল, ফাতেমা মানে যে জাহান্নাম থেকে মুক্ত। যে নবীর কন্যার নামের দিকেও দেখা যায় অত্যন্ত অর্থবহ নাম, নবীর স্ত্রীর নামের দিকে দেখা যায় খুবই অর্থবহ নাম। নবীর বন্ধুবান্ধবদের মধ্যে সেরা সঙ্গী যারা সবসময় ছায়ার মতোই অনুসরণ করেছেন, তারা দুজন হল হযরত আবু বকর সিদ্দিক, হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু। এই জন্য উলামায়ে কেরাম বলেন, নবীর জন্য যা যা ভালো সমাজের এবং প্রথম মানব থেকে শেষ মানব পর্যন্ত সবই আল্লাহ পাক নিজের হাবিবের জন্য রেখে দিয়েছেন। এতেই বোঝা যায় তিনি আল্লাহ পাকের কত প্রিয় বাজন ছিলেন, যাকে আল্লাহ পাক এত মহব্বত করেন, এত ভালোবাসেন। ইবনে কাসির রহমতুল্লাহ আলাইহি বলেন, কোরআনে কারীমে আল্লাহ পাক 12 শতাধিক আয়াতে আল্লাহ পাক নিজের নবীর কথায় আলোচনা করেছেন। মান আহাব্বা শাইআন আকসারা মিন যিকরি, যে যাকে ভালোবাসে তার আলোচনায় বেশি জোরে দেয়। আল্লাহ পাক নবীর কথা বলেছেন, এমন যে নয় যে আল্লাহ পাক বলেন যে দেখো অন্যান্য আম্বিয়া কেরাম আমার কাছে চোখের পানি পেলে হাত পেতে ভিক্ষা করে রোনাজারি করে যা পেয়েছে, আমি আমার নবীকে না চাওয়াতে তা দিয়েছি, চাইনি, এমনি দিয়ে দিয়েছি। যেমন মুসা আলাইহিস সালামকে যখন দায়িত্ব দেওয়া হয় ফেরাউনের কাছে যেতে হবে, ফেরাউন বড় যে স্বৈরাচারী শাসক এবং ফেরাউন এত তার দাপট প্রতাপ, সেখানে যেতে হবে, চ্যালেঞ্জিং কাজ। মুসা আলাইহিস সালাম জানেন যে আমার মুখে একটু হালকা জড়তা আছে, কারণ ছোটোবেলায় একটি অহংকার মুখে রেখেছিল, মুখে একটু জড়তা সৃষ্টি হয়েছে। তো মুসা আলাইহিস সালাম বললেন রব্বুল আলামিন রব্বি ইশরাহ লি সাদরি ওয়াইসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। রব্বুল আলামিন আমার সিন, আমার এই বক্ষ উন্মুক্ত করে দিন, যাতে করে এই চ্যালেঞ্জিং কাজটা করতে পারি। আমার বিষয়টাকে সহজ করে দিন, মুখের জড়তা দূর করে দিন। ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু, যাতে করে আমার কথা বুঝে। এই যে রব্বি ইশরাহ লি সাদরি, আমার সিন, আমার বক্ষ, এই কাজ নেবার জন্য এই যোগ্যতা আপনি পয়দা করে দিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক বলেন, আলাম নাশরাহ লাকা সাদরাক,
আমি কি আপনার এই যে কলব, আপনার দিল, এ শরহে সাদর, এটাকে উন্মুক্ত করে দেয় নাই? এ বক্ষটাকে নবুয়তের কাজ আদায় করবার জন্য আমি কি সেই যোগ্যতা দিয়ে রাখিনি? আল্লাহ নবী ভিক্ষা করেননি, বিনা ভিক্ষাতে বিনা সোয়ালে দান করেছেন, এবং সেটা আল্লাহ পাক কুদরতিভাবেই করেন। শৈশবে যেমন হয়েছে, মেরাজের রাতেও হয়েছে। কেউ কেউ বলে 3 বার, কেউ বলে 2 বার। অর্থাৎ বর্তমান যে ওপেন সার্জারি হয় হার্টের, এটা নবীর অনেকটা ওপেন সার্জারির মতো। ছোটোবেলায় হালিমা সাদিয়ার আরেক সন্তান মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সব দুজন যখন একেবারেই ছোটো বাচ্চা খেলতে গেলেন, জিবরাইল আসছে এবং ফেরেশতা সহ বাচ্চা শুয়ে এই যে ভিতর থেকে অপারেশন করে কী জানি বের করছেন, কী জানি ঢুকিয়ে দিয়েছেন, বাচ্চার চেয়ে বেশি বলতে পারে না। তো ভয়ে ভীত আতঙ্কিত হয়ে মায়ের কাছে কথা বললেন যে দেখলাম দুজন অপরিচিত মানুষ এসে কাজ করে যেন কী করেছেন। আসলে আল্লাহ পাক ছোটোবেলায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত বাচ্চাদের যে দুষ্টমি, দুরন্তপনা, এগুলো সরিয়ে দিয়েছেন। এটা অন্য 10 কিশোরের মতো না, ছেলের মতো নয়। যাবেন, হাদিস শরীফে আছে মেরাজ যাবেন, যেমন বর্তমান যারা অন্য গ্রহে যায় বা একটু আকাশে নভোচারী, তারা কিন্তু একটা বিশেষ ট্রেন আপের মধ্যেই যায়। তাদেরকে একটা বিশেষভাবে কী করা হয়, ট্রেন আপ করা। তাদের খাবার আলাদা, তাদের পোশাক আলাদা, তাদেরকে একটা লং একটা প্রসেসের মাধ্যমেই যেতে হয়। আর আল্লাহ নবী তো কোনো অন্য গ্রহে না, এটা 7 আসমান ভেদ করে আরও অনেক উপরে যাবেন। এই জন্য একটা বিশেষ সার্জারি করে আল্লাহ পাক সেভাবে উপযুক্ত করে নিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে গেছেন। এই জন্য বলা হয় আলম নাশরাহ লাকা সাদরাক, আমি কি সেই যোগ্যতা দান করিনি? অন্যান্য আম্বিয়া ইকরাম যেটা দোয়া করেই পেয়েছেন, আল্লাহ পাক মেহেরবানি করে নিজের হাবিব কেমনি দিয়েছেন। এটা আল্লাহ নবীর বড় মর্যাদার বিষয়। এত বড় মর্যাদাবান আমরা জাতি হিসেবে, রসুল বললেন জান্নাতে তোমরা আগে, শ্রেষ্ঠ কিতাব তোমাদের, আমি তোমাদের শ্রেষ্ঠ নবী, এবং অন্যান্য জাতির বিরুদ্ধে যখন তারা মিথ্যা বলবে তোমরাই সাক্ষী হবে আমরা এমন নবীকে কতটুকু মহব্বত করি, অথবা মহব্বত আমাদের কতটুকু পরিবর্তন এনে দিয়েছে। আমাদের লেবাস পোশাক, আমাদের লাইফস্টাইল, নবীকে মানে কিন্তু নবীর লাইফস্টাইল আমার পছন্দ না, পোশাক আশাক, জামা, আউটলুক, অ্যাপিয়ারেন্স যদি পছন্দ না হয়, এটা নিছক একটা বলিয়ে হবে। এই যে এ কথার কোনো কদর আল্লাহ পাকের কাছে নেই। মহব্বত ছাত্র হলে পরীক্ষা দিয়ে তা প্রমাণ করতে হয়, হ্যাঁ। আর কেউ চাকরি করলে জব রুটিনলি করে সেটা প্রমাণ দিতে হয়। দুনিয়ার সব জায়গায় সেটি প্রমাণ করতে হয়। নবীর ভালোবাসাটাও কাজের মাধ্যমে, আদর্শের মাধ্যমেই প্রমাণ করতে হবে। আল্লাহ পাক সোজা বলে দিয়েছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আমাকে রব্বুল আলামিন বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনা, আল্লাহর মহব্বতের দাবি করো, নবীর পথেই চলো। কোনো মানুষ যদি নবীর আদর্শ না চলে, সে মুখে যতই বলুক আল্লাহ পাকের ভালোবাসার কথা, এটা আল্লাহ পাকের কাছে গ্রহণযোগ্য হবে না। আল্লাহ পাকের মহব্বত, ভালোবাসা প্রমাণিত হবে নবীর আদর্শ লালন এবং পালনের মাধ্যমে। আল্লাহ পাক আমাদেরকে নবীর আদর্শ লালন পালন করার তৌফিক দান করুন, এবং নবীর সে ভালোবাসা অন্তরে ধারণ করার তৌফিক দান করুন। মনে রাখতে হবে শুধু এবাদত বন্দি করলে ইমানদার হয় না। হ্যাঁ, এবাদত বন্দি খুবই গুরুত্বপূর্ণ, কিন্তু সেটা নবীর ভালোবাসা পূর্ব শর্ত। কোনো মানুষ যদি নবীর প্রতি ভালোবাসা না রেখে এবাদত ইত্যাদি করে, রাসূল বলেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আমি তোমাদের কাছে সর্বাধিক প্রিয়, মহব্বত আমার প্রতি সবচেয়ে বেশি হতে হবে, তবেই তোমাদের ঈমান আল্লাহ পাকের কাছে মকবুল, গ্রহণযোগ্য হবে। 2টি কথা বললাম, আল্লাহ পাক এগুলো আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ। আইইউবি মিডিয়া, অপসংস্কৃতি মুক্ত আধুনিক ভিডিও সেন্টার।